সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে চলে এসেছি একটি বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের গাছ, এখানে লতানো গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গুল্মজাতীয় গাছ রয়েছে। এখানে যে গাছগুলো আমরা আগাছা বলে মনে করি, অনেক গাছ আমাদের নাম না জানা গাছ এখানে রয়েছে। মূলত এখানে এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটি হচ্ছে ভিটেছাড়া গাছ অথবা যশোরলতা গাছ। তো এখানে কোনো এলাকায় এটাকে যশোরলতা বলে, আবার কোনো এলাকায় এটাকে বলা হয় ভিটেছাড়া গাছ। কিন্তু এই ভিটেছাড়া গাছের যে পাতা, এই পাতার কিন্তু বেশ অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। এটা হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন। আর বিশেষ করে এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো কিন্তু দেখুন আসলে খুবই মনোমুগ্ধকর, মন কেড়ে নেয়। আমি ছুটে এলাম মূলত এই ফুলগুলো দেখে মনটা আকৃষ্ট হয়ে যায়, তাই আমি ছুটে এলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। আর মূলত এই যে পড়ন্ত বিকেলে প্রকৃতপক্ষে এই যে প্রকৃতির যে অপূর্ব লীলাভূমি, যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা উপভোগ করার জন্য আমি মূলত এখানে ছুটে এসেছি। আর আপনারা আমার সঙ্গে যেখান থেকে যুক্ত হয়েছেন, আশা করি সকলের এটা ভালো লাগবে। দেখুন এই ফুলগুলো কত চমৎকার ফুল দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। দেখুন এই যে যশোরলতা বা ভিটেছাড়ার যে গাছের যে পাতা, এই পাতার কিন্তু অনেক উপকারিতা রয়েছে, এর অনেক ঔষধি গুণ রয়েছে। আমি পাতাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পাতাটা একটু খেয়াল করে দেখুন। এই পাতাটি যদি কোনো গ্যাস্ট্রিক থাকে, সেক্ষেত্রে যদি সে রস করে বাসি পেটে প্রতিদিন ভরে খায়, তাহলে তার গ্যাস থেকে সে উপশম পাবে বা উপকার পাবে। তো সেক্ষেত্রে আপনারা এটাও খেতে পারেন রস করে। আর মূলত আরেকটি বিষয় হচ্ছে, যদি কেউ ব্যথা পান, আঘাত লেগে ব্যথা পান অথবা ফুলে যায়, তো সেক্ষেত্রে আপনারা এর রস বেটে, এই লতা বেটে, যদি এই যে লতাগুলো দেখছেন এখানে, এই পাতাগুলো দেখছেন, এটা যদি বেটে যদি ব্যথার স্থানে অথবা আঘাত লাগা স্থানে যদি লাগিয়ে দেন, প্রলেপ লাগিয়ে দেন, তাহলে দেখবেন আপনার ব্যথা উপশম হয়ে যাবে, আপনি উপকার পাবেন। তো প্রকৃতপক্ষে আমাদের চারিপাশে আনাচে কানাচে অনেক গাছ রয়েছে, যে গাছগুলোর উপকার সম্বন্ধে আমাদের অনেকটাই অজানা। আসলে বৃক্ষের যে উপকারিতা, এটা আসলে বলে শেষ করা যায় না। তো বন্ধুরা, বুঝতে পারছেন আমার সঙ্গে যেখান থেকে যুক্ত হয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।